হাই বন্ধুরা, আমি কৌশিক। আমি হাওড়া রেলওয়ে স্টেশনের ভেতর থেকে সাবওয়ের নিচ দিয়ে হাওড়া ব্রিজ পায়ে হেঁটে পার করে ফুলের মার্কেট জগন্নাথ ঘাট পৌঁছাবো এবং ওখানে পৌঁছে ওখানকার সমস্ত দৃশ্য দেখাবার চেষ্টা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। আমি এখন হাওড়া রেল স্টেশনের ঠিক বাইরেটা আছি। স্টেশনের ভেতরে ঢুকে সাবওয়ের নিচ দিয়ে আমি জগন্নাথ ঘাটে পৌঁছাবো। সাবওয়ের একটা ভিডিও করা আছে, আপনারা দেখে না থাকলে সেই ভিডিওটা দেখতে পারেন। আমি এখন হাওড়া ব্রিজের ওপর আছি এবং এই ব্রিজটা পায়ে হেঁটে পার করতে মোটামুটি 15 মিনিট সময় লাগে এবং এই ব্রিজটা যেখানে শেষ হচ্ছে সেখানেই শুরু হচ্ছে এই হাওড়া ফুলের মার্কেট। নিচে যেটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ফুলের মার্কেট। সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপর দেখাচ্ছি। এটাই হলো ফুলের মার্কেট। এখানে বিক্রেতারা ফুল বিক্রি করছেন এবং ক্রেতারা কিনছেন। এখানে পাইকারি রেটে খুব কম দামেই ফুল পাওয়া যায় এবং খুচরো ফুলও বিক্রি হয়। সামনেই বিয়ের মরশুম আসছে, এখন এই মালার চাহিদা খুব বাড়বে। বাজার দর যেমন প্রতিনিয়ত পরিবর্তন হয়, ফুলের দামও কিছুটা ওঠানামা করে। তবে যে কোনো লোকাল মার্কেটের থেকে এখানে ফুল অনেক কম দামে পাওয়া যায়। আমি গোলাপ, গাঁদা, রজনীগন্ধা কিছু চেনা পরিচিত ফুল ছাড়া এখানে যা ফুল আছে সব ফুলের নামও জানি না। অসম্ভব সুন্দর সুন্দর কারিগরেরা এখানে ফুলের তোড়া, ফুলের বুকে বিভিন্ন জিনিস তৈরি করেছেন। এখানে এত সুন্দর সুন্দর ফুল আছে চারিদিকে, যা দেখলেই মন ভরে যায়। এই ফুলের মার্কেট সাধারণত ভোরবেলা থেকেই খুলে যায় এবং মোটামুটি সারাদিনই খোলা থাকে। বিয়ে, অনুষ্ঠান, যে কোনো কাজের জন্য আপনারা যে কোনো লোকাল মার্কেট থেকে এখানে অনেক কম দামেই ফুল সংগ্রহ করতে পারবেন। তাই আপনারা এখানে একবার এসে ঘুরে যেতে পারেন। এই ফুলের মার্কেটের পেছনেই আছে গঙ্গা নদী। চলুন এবার সেখানে যাওয়া যাক। হাওড়া ব্রিজের ওপর থেকে বহুবার আসা যাওয়া করেছি, কিন্তু এই প্রথমবার ব্রিজের নিচ থেকে দাঁড়িয়ে হাওড়া ব্রিজ তথা গঙ্গা নদীকে অসম্ভব সুন্দর লাগছে। ব্রিজের ওপারটা হাওড়া রেলওয়ে স্টেশন। আমি এখন হাওড়া ফুল মার্কেটে আছি। যতটুকু পারলাম দেখাবার চেষ্টা করলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।